নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর সোহানা তরফদার আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আচ্ছা, আপনাদের পরিবারের অনেকেই বা কেউ কেউ কি হার্টের সমস্যায় ভুগছেন? যখন ডাক্তারবাবু তাদের করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা সহজ ভাষায় বলতে গেলে বাইপাস সার্জারির পরামর্শ দিয়ে থাকেন, তখন আমরা সাধারণতই খুব ভয় পেয়ে যাই। এই বাইপাস সার্জারির রিস্ক ফ্যাক্টরগুলি যদি আমাদের জানা থাকে, তাহলে সার্জারিটা অনেক বেশি নিরাপদ হতে পারে। আজ আমি একজন ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনাদের সঙ্গে আলোচনা করব বাইপাস সার্জারির ক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে। বাইপাস সার্জারি খুব কমন একটি অপারেশন, তবে কিছু কিছু ফ্যাক্টর থাকলে এই সার্জারির ক্ষেত্রে ঝুঁকিটা বেশি বেড়ে যায়। সাধারণত 65 বছরের বেশি বয়সের মানুষদের ক্ষেত্রে শরীরের উপর ধকল নেওয়ার ক্ষমতাটা কমতে থাকে, ফলে তাদের ক্ষেত্রে CABG অর্থাৎ করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং সার্জারির ঝুঁকি বাড়তে পারে। আপনার যদি অনিয়ন্ত্রিত সুগার বা প্রেশার থেকে থাকে, তাহলে ইনফেকশনের চান্স থেকে যায় এবং হার্ট রেট কমতে শুরু করে, ফলে এটি রিস্কের বিষয় হয়ে দাঁড়ায়। যারা দীর্ঘদিনের ধূমপায়ী হয়ে থাকে, তাদের ক্ষেত্রে অপারেশনের পর শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এখানেই ফিজিওথেরাপিস্টের কাজ শুরু হয় ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে। ক্রনিক কিডনি ডিজিজ থাকলে সেটি শরীরের ফ্লুইড মেনটেনের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওজন যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে এটি একটা সার্জারির জন্য রিস্ক ফ্যাক্টর হতে পারে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।